আগামীকাল ব্রিগেড সমাবেশ। প্রস্তুত বামফ্রন্ট, প্রস্তুত ইতিহাসের মাটি। আগামীকাল 20শে এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আবার একবার সাক্ষী হতে চলেছে ইতিহাসে। বামফ্রন্টের ডাকে আয়োজিত হতে চলেছে মহাসমাবেশ, যা ঘিরে ইতিমধ্যেই চড়ছে উত্তেজনার পারদ। শুধু রাজনৈতিক সমাবেশ নয়, অনেকের কাছেই ব্রিগেড মানে এক আবেগ, এক ইতিহাসের পুনরুজ্জীবন। 34 বছরের বাম শাসনের স্মৃতি আজ অতীত, কিন্তু সেই লাল রাজনীতির উত্তরাধিকার যেন এখনও বহন করে এই ব্রিগেড মাঠ। রাজ্যের নানা প্রান্ত থেকে ইতিমধ্যেই শহরে ঢুকে পড়তে শুরু করেছেন হাজারো হাজারো বাম সমর্থক। ট্রেন, বাস, এমনকি পায়ে হেঁটে যেভাবেই হোক তারা পৌঁছতে চান সেই ময়দানে, যেখানে দাঁড়িয়ে একদিন তৈরি হয়েছিল বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। বাম নেতৃত্ব জানিয়েছেন, আগামীকালের সভা শুধু শক্তি প্রদর্শনের জায়গা নয়, বরং এই সভা হবে সরকারের নানা ব্যর্থতা, জনবিরোধী নীতির বিরুদ্ধে এক প্রতিবাদের ভাষ্য। কেন্দ্র ও রাজ্য উভয় শাসকের বিরুদ্ধে উঠবে সরব কণ্ঠস্বর। বেকারত্ব, দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, এই সব ইস্যু নিয়েই মাঠে নামছে বামফ্রন্ট। বিশেষ নজর থাকবে আগামীকাল জনসমাগমের দিকে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, যদি লাল জমায়েত বিগত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়ে যায়, তবে তা বাংলার রাজনীতির প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ বার্তা বয়ে আনবে। আর সেই বার্তা হবে স্পষ্ট, ব্রিগেড মানে শুধু অতীত নয়, তা এখনও প্রতিবাদের শক্তি, প্রতিরোধের প্রতীক। আগামীকাল কতটা জমে উঠবে ব্রিগেড, কতটা তীব্র হবে আওয়াজ, তা সময় বলবে। তবে একটি বিষয় নিশ্চিত, ব্রিগেড আবার প্রস্তুত লাল স্রোতে ভেসে যাওয়ার জন্য। আর এই প্রস্তুতি প্রমাণ করে বামপন্থা এখনও বাংলার হৃদয় বেঁচে আছে, বুক ভরে শ্বাস নিচ্ছে ব্রিগেডের ময়দানে। সত্যম নিউজের বিশেষ রিপোর্ট। 3টে দল মিলিয়ে করেছে কৃষক, শ্রমিক এবং ক্ষেত মজুর। এর যা রেকর্ড ছাপিয়ে যাবে এবছরের ব্রিগেড। 2026-এ আমাদের রেজাল্ট ভালো। ক্ষমতা আসবে বলে মনে হচ্ছে। বামপন্থীরা যদি না আসে, মানুষ শেষ হয়ে যাবে। তুমি কোথা থেকে আসছো? আমি হালিশহর থেকে। এইভাবেই গাড়ি করে আসছো? কালকে থাকবে ব্রিগেডে? হ্যাঁ। তোমার নাম? আমার নাম রবি দাস। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।